Hello students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. তো আজকে আমরা 1D মোশনের পার্ট নম্বর 9 নিয়ে এসে হাজির। ওকে, আজকে আমরা ক্লাসে কিছু মজাদার অঙ্ক শিখবো এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক শিখবো, নট অনলি ফর বোর্ড লেভেল বাট অলসো ফর এনি কম্পিটিটিভ লেভেল। ওকে, তো শুরু করা যাক সেশনটা। আর মেনলি যে অঙ্কগুলো হবে আজকে ছায়া প্রকাশনীর সেট 3 এর অঙ্ক হবে। ওকে, আর তার আগে শুরুতে একটা সেট 2 এর অঙ্ক করব, সেট 2 এর 15, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বাট খুব এইটুকু স্মল অঙ্ক। ওকে, তো শুরু করা যাক। তো আজকের ফার্স্ট অঙ্ক যেটা সেট 2 হচ্ছে কি 15 ছায়া প্রকাশনীর, আই থিঙ্ক 15 দাগের হবে হয়তো। ঠিক আছে, সেট 2 15 দাগ। তো কি বলেছে অঙ্কটাতে, একটা মাঠ বলেছে, একটা মাঠ, তাহলে মাঠ যেহেতু বলেছে কিন্তু ওখানে কিন্তু বলে দেয়নি বৃত্তাকার মাঠ, তো সো আমরা বৃত্তাকারই ধরে নেবো। ওকে, বা যে কোনো স্কোয়ার টাইপে তুমি ধরতে পারো। তো দুটো বালক বলেছে এ অ্যান্ড বি পজিশনে বসে আছে দুটো বালক, এবং তাদের মধ্যবর্তী যে ব্যবধান সেটা হচ্ছে কি স্মল এ বলে দিয়েছে। ঠিক, স্মল এ বলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কি এখানটায় যে বি বালকটা বলেছে তাদের মধ্যবর্তী দূরত্বের লম্ব দিকে যাত্রা শুরু করলো। ঠিক, মধ্যবর্তী দূরত্বের লম্ব দিকে যাত্রা শুরু করলো, তার মানে এই দিক যাত্রা শুরু করলো। এবং এ বালকটি, মানে যে এ অবস্থানে আছে যে বালকটি, সেও যাত্রা শুরু করলো এবং বলেছে কতক্ষণ পরে তারা মিলিত হবে। ঠিক, কতক্ষণ পরে তারা মিলিত হবে। ঠিক, এবার প্রশ্ন তখন হচ্ছে বলেছে ভেলোসিটিটা কত হবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, আর এখানটায় বলে দিয়েছে যে বি বালকটা হলো এখান থেকে v1 সমবেগে আই থিঙ্ক, আর এ বালকটা বলেছে v সমবেগে যাত্রা শুরু করেছে। ঠিক, হ্যাঁ একদম, এ হচ্ছে কে v সমবেগে আর বি বালকটা v1 সমবেগে তাদের দূরত্বের লম্ব দিকে যাত্রা শুরু করেছে। এবার আমাদের প্রশ্নে বলেছে কতক্ষণ পরে তারা মিলিত হবে। ঠিক, তাই যদি মিলিত হয় তাহলে এ অবস্থানে বালকটি নিশ্চয়ই কিভাবে যাত্রা করবে, এইভাবে যাত্রা করবে। ঠিক, ও যদি এইভাবে আসতো তাহলে কি কোনোদিন মিলবে না, দুটো সমান্তরাল সরলরেখার মতো হবে। তো যাই হোক, তো নিশ্চয়ই এইখানে এসে মিলিত হবে, আমরা ধরে নিলাম এই অবস্থানে মিলিত হবে। সো আগের দিনে সেই যেমন চোর পুলিশের আমরা একটা অঙ্ক শিখেছিলাম, তাহলে এ যতক্ষণ ধরে চলবে বিও নিশ্চয়ই ততক্ষণ ধরেই চলবে, আর যেখানে গিয়ে মিটিং হলো সেইটাই নিশ্চয়ই আমাদের মিটিং পয়েন্ট হবে, আর সেইখানে নিশ্চয়ই টাইমটাও স্টপ হয়ে যাবে, তার আগে পর্যন্ত সে চলতে থাকবে, তাই তো? ঠিক, তাহলে করা যাক, দেখো তাহলে ধরি টি সময় পরে মিলিত হবে। ঠিক, আর আমরা নামটা দিয়েছি পি পয়েন্ট, তাই তো? তাহলে বি বালকটা v1 সমবেগে যাত্রা শুরু করেছে, আর এ বালকটা বা এ অবস্থানের বালকটা v সমবেগে যাত্রা শুরু করেছে। তাহলে আমরা কি বলতে পারি না বিপি, এই যে ডিস্টেন্সটা হবে v1t, বিকজ ফর্মুলা অনুযায়ী সরণ সমান সমান বেগ ইন্টু টাইম টি, তাই তো? বা অতিক্রান্ত পথ সমান সমান বেগ ইন্টু টাইম টি, তাহলে এস সমান ভিটি ফর্মুলা। তাহলে এ যদি v1 সমবেগে যায় তাহলে টি সময় পরে v1t যেতে পারে। সিমিলারলি এপি ডিস্টেন্সটাও, অর্থাৎ এ বালকটা বা এ অবস্থানের বালকটা যতটা পথ যাবে সেটা এপি, সেটা নিশ্চয়ই ভিটি পথ হবে, ভিটি পথ হবে। এবার বাই সিমেট্রি তুমি কি দেখতে পারো, বা বাই ফিগার তুমি দেখতে পারো যে ত্রিভুজ এ পি বি হলো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক, আর এইটা নিশ্চয়ই তাদের হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এপি স্কোয়ার সমান সমান আমরা লিখবো এবি স্কোয়ার প্লাস অফ বিপি স্কোয়ার, as simple as that. ওকে, সো এপি স্কোয়ারের জায়গায় তুমি কি বসাতে পারো, দেখো এপি স্কোয়ারের জায়গায় তুমি ভিটি এর হোল স্কোয়ার বসাতে পারো, এবং এবি এর জায়গায় তুমি বসাতে পারো ডিস্টেন্স এ স্কোয়ার, আর বিপির জায়গায় বসাতে পারো v1t এর হোল স্কোয়ার। ঠিক, এটা বসাতে পারো। এবারে দেখো যেটা করতে পারবে, এটা যেটা আবার করতে পারো, এখানে তার পরের লাইনটা পড়ছি এখানটায়,
তাহলে ভি স্কোয়ার টি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার টি স্কোয়ার। আমার এই টাইম টিটা যায়, তাই তো? তাহলে তুমি বাদিক নিয়ে চলে আসো, ভি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার টি স্কোয়ার সমান এ স্কোয়ার, তাই না? বোঝা যাচ্ছে একদম। তাহলে তুমি যদি টি স্কোয়ারটাকে কমন তোলো, ভি স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার সমান এ স্কোয়ার পেলাম। তাহলে টি স্কোয়ার কমন তোলে ভি স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এইটার পরের লাইন আমরা উপরে করছি। তাহলে টাইম টিটা হবে নিশ্চয়ই, দেখো এটা তলায় চলে গেলে এবং রুট ওভার যদি হয়ে যায় তাহলে এ বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। ক্লিয়ার, তাই তো? দেখো তাহলে যদি টিটা বার করতে হয় তাহলে এর তলে এটা চলে আসছে, দ্যাটস সিম্পল। তোমরা হচ্ছে গিয়ে বর্গমূল করে দিলে ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক, তাহলে এই জিনিসটা দেখতে পাচ্ছ, টি সমান এ বাই ভি স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। ওকে, চলো টুকে নিয়ে এসো, মুছে দিচ্ছি। আচ্ছা খুব কুইক করবো, কিছু অঙ্ক আছে খুব ভালো ভালো অঙ্ক, মুছে দিই। এবার চলে সেট 3 তে যাও। সেট 3, ওকে। তো সেট 3 এর কাছে আমরা যেটা প্রথম অঙ্ক করব আজকে, সেট 3 এর প্রথম অঙ্ক, that I have the book with me, সেট 3। আমি অঙ্কটা আগে টুকে নিই। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি আছে। এটা হচ্ছে সেট 3, ওকে। সেট 3 এর দাগ ফ্রম দ্য বেস্ট বুক ছায়া। তো যাই হোক, সমতরণে বলেছে কোনো বস্তু বা কোনো লোক, যাই ভাবো না কেন, কোনো লোক বা কোনো বস্তু সমতরণে টি সময়ে এক্স পথে যায়, ওকে, এবং পরবর্তী টি প্রাইম সময়ে ওয়াই পথ যায়। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে যে তাদের সমতরণ দিস, এইটা হবে তাদের সমতরণের রাশিমালা। তাহলে আমরা সবসময় না অঙ্কগুলো করব উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। ঠিক, ডায়াগ্রাম টানার চেষ্টা করব খুব, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখে নাও তাহলে, এইটা হলো আমাদের ধরো মোট পথ। তাহলে লোকটা ধরো এইখান থেকে যাত্রা শুরু করেছে, ঠিক আছে। ধরো ইউ তার কিছু একটা প্রাথমিক বেগ ছিল বা বস্তুটা, এবার এইখান থেকে সমতরণে যাত্রা শুরু করে টি সময় পরে ধরো এক্স পথ যায়। তাহলে ধরো এক্স পথ এইটা, ঠিক, এক্স পথ এইটা, অর্থাৎ টি সময় পরে ও এই পি পয়েন্টে পৌঁছেছে। ঠিক, ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে এ সমতরণে এক্স পথ গেছে টি সময় পর, আমরা সেই জায়গাটাকে প্লেসটাকে ধরে নিয়েছি পি পয়েন্ট। ঠিক, এবার এই যে কথাটা হাইলাইট কথা আছে, এইটা হচ্ছে যে পরবর্তী কথাটা তোমাদের অঙ্কে খুব ডিস্টার্ব করে, এবং সেই অঙ্কে ওই জন্য পরবর্তী কথাটা খুব খেয়াল রাখবে। পরবর্তী টি প্রাইম সময়, অর্থাৎ টোটালের রেসপেক্টে কিন্তু টি প্রাইম বলে দেয়নি, পরবর্তী টি প্রাইম অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এসছে টি সময়ে, এবং পরবর্তী টি প্রাইম অর্থাৎ এইখান থেকে এই সময়টা হলো টি প্রাইম। ধরো সে এই পি পয়েন্ট থেকে টি প্রাইম সময়ে ওই একই সমতরণে চলে তার যে পথ অতিক্রম করেছে সেটা আমাদের ওয়াই বলে দিয়েছে প্রশ্নে। এই পরবর্তী টি প্রাইম সময় ওয়াই যায় এবং প্রথম টি সময় এক্স পথ যায়, তাহলে ত্বরণ এর সময় এটা দেখো। ক্লিয়ার কথাটা? তাহলে আমি খুব ইজি অঙ্ক দেখে নাও, কনসেপচুয়াল অঙ্ক। তাহলে এখানেও সেই দুটো জার্নি আছে, ফার্স্ট জার্নি এইটা এবং সেকেন্ড জার্নি হলো এইটা। ঠিক, এইভাবে আমরা ব্রেক করব অঙ্কটাকে। তাহলে ফার্স্ট জার্নি এটা আর সেকেন্ড জার্নি হলো এটা। ঠিক, ব্রেক করার কি সুবিধা সেটা দেখতে পাবে এক্ষুনি, দেখো। তাহলে ধরি সমতরণ সমান এ, ঠিক আছে, ওকে। হাত লেখাটা বড্ড দারুণ তো, ইংল্যান্ড থেকে পড়ে এসছি। ধরি সমতরণ এ এবং প্রাথমিক বেগ ইউ। ঠিক, তাহলে বাই গিভেন কন্ডিশন টি সময়ে এক্স পথ যায়, তাহলে আমরা ফর্মুলা জানি
এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এখানে এস বসবে নিশ্চয়ই, মানে এস এর জায়গায় এক্স বসবে, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার লিখে নিয়েছি। ঠিক, এবার তোমরা ফর্মটাকে লক্ষ্য করেছো, ফর্মটাকে লক্ষ্য করো, এইটা তো প্রমাণ করতে দিয়েছে, দেখো এক্স বাই টি ফর্ম আছে তাই না। তাহলে তুমি এইখান থেকে টি কমন নিয়ে আসতে পেরে নিচে নিয়ে আসতে পারো, অথবা টি দ্বারা ভাগ করে দাও দুটো পক্ষে। তাই দুটো পক্ষে টি দ্বারা ভাগ করলে এখানে ইউ পাবো, এখানে হাফ অফ এ টি পাবো, তাই না, হাফ অফ এ টি পাবো। ঠিক, তো এটাকে তোমরা ডট ডট করে 1 নম্বর বলে রাখো, এক্স বাই টি ইউ প্লাস হাফ অফ এটি পেয়েছি। ঠিক, এবার দেখো তাহলে এ পয়েন্টে যখন, মানে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে ইউ বেগ নিয়ে, এবং টি সময় পরে সে যখন পি পয়েন্টে গিয়ে পৌঁছেছে, এক্স দূরত্ব অতিক্রম করেছে, তখন তার বেগটা নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, তাই তো। তাহলে তার বেগটা আর ইউ নেই, ইউ নেই। ঠিক, এবার আমি যদি এইটাকে সেকেন্ড জার্নি ভাবি বা সেকেন্ড পথ ভাবি, তাহলে ভাবো ও ওইখান থেকে আবার একটা টি প্রাইম পথ গেছে, মানে টি প্রাইম সময় ওয়াই পথ গেছে। তাহলে এই প্রথম পথের শেষে অর্থাৎ পি বিন্দুর যে অন্তিম বেগটা হওয়া উচিত, সেটাই নিশ্চয়ই সেকেন্ড পথের প্রাথমিক বেগ হওয়া উচিত। গট ইট? ঠিক, তাহলে আমাকে কি করতে হবে এবারে, এই পি বিন্দুর বেগ বার করতে হবে, অর্থাৎ প্রথম পথের অন্তিম বেগ, যেটা আবার দ্বিতীয় পথের প্রাথমিক বেগ হবে। তা সেটা বার করা খুব ইজি। অতএব পি বিন্দুর বেগ ভি হলে ভি সমান নিশ্চয়ই লেখা যাবে ইউ প্লাস এটি, বিকজ আমরা তো জানি ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, টি সময় পরে সে তার বেগটা কত হয়েছে সেটাকে আমরা ভি ধরেছি। তাহলে দিস ক্যান বি রিটেন ইন দিস ফর্ম, ইউ প্লাস এটি। ক্লিয়ার? আর এই ভিটাই হবে নিশ্চয়ই সেকেন্ড পথের প্রাথমিক বেগ। ঠিক, অতএব পরবর্তী টি প্রাইম সময়ের জন্য, টি প্রাইম সময়টা কোত্থেকে শুরু হয়েছে, ফ্রম দিস পয়েন্ট টি প্রাইম পথটা শুরু হয়েছে, অর্থাৎ পি বিন্দু থেকে টি প্রাইম শুরু হয়েছে। তাহলে ভাবো ওইটা একটা নতুন পথ, এই পথটার কথা ভুলে যাও। তাহলে এইখান থেকে যদি তুমি ওয়াই ডিস্টেন্সটা তুমি লিখতে চাও, ওয়াই যে পথ গেছে, তাহলে নিশ্চয়ই এটা লেখা উচিত নয়, ভি টি প্রাইম প্লাস হাফ অফ এ টি প্রাইম স্কোয়ার। ঠিক, এটাই লেখা উচিত না? এই একই এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সূত্র। ওকে, আর যেটা হবে ভিটা হলো নিশ্চয়ই ওই যাত্রাপথের শুরুর প্রাথমিক বেগ। তাহলে এরকম হাজারো পথ যদি এখানে বলে দিত টি ডবল প্রাইম একটা সময় আছে, ঠিক, সেখানে ধরো জেড পথ গেছে, তাহলে আমাকে কি করতে হতো, এই পয়েন্টের শেষে গিয়ে টি প্রাইম সময় শেষে অন্তিম বেগ বার করতাম। সেই অন্তিম বেগটা নিয়েই নিশ্চয়ই টি ডবল প্রাইম সময়ের প্রাথমিক বেগ হতো, তারপর আবার জেড পথটাকে ওইভাবে আবার ট্রিট করতাম। ক্লিয়ার? তাহলে এবারে অঙ্ক হয়ে গেছে। তোমরা এবার কি করবে দেখো, এখানে ফর্মটা দেখো ওয়াই বাই টি প্রাইম আছে, তাহলে তুমি আবার টি প্রাইম সময় দ্বারা দুটো পক্ষকে ভাগ করে দিতে পারো, অথবা টি প্রাইম কমন তুলে এই তলায় নিয়ে আসতে পারো, ভি প্লাস হাফ অফ এ টি প্রাইম। ক্লিয়ার? এবারে দেখো তুমি ভি এর জায়গায় এই মানটাকে বসিয়ে দিতে পারো। ঠিক, ভি এর জায়গায় এই মানটাকে বসিয়ে দিয়েছি, প্লাস হাফ অফ এ টি প্রাইম, হাফ অফ এ টি প্রাইম, এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন বলো। ঠিক, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এটা হলো ইউ প্লাস এটি, তাহলে ভির জায়গায় ইউ প্লাস এটি বসিয়েছি, আর এই হাফ এটি প্রাইমটা বসে গেছে। ক্লিয়ার? এবার দেখো এই ফর্মটা তো আমার চাই, তাহলে কি করা উচিত, 2 - 1 করা উচিত। তাহলে আমি এটাকে টুকে নিয়েছো নিশ্চয়ই আশা করি, এটাকেও মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম। এবার দেখো 2 - 1, তাহলে এটাও মুছে দিলাম, শুধু মোছারই পালা। ঠিক, 2 - 1 করে, তাহলে ওয়াই বাই টি প্রাইম মাইনাস এক্স বাই টি সমান, দেখো কি ছিল, ইউ প্লাস হাফ অফ, এটা ছিল ইউ প্লাস এটি প্লাস হাফ অফ এ টি প্রাইম, তাই তো, এটা বসিয়েছি।
মাইনাস এক্স বাই টি এর ফর্ম কি ছিল দেখো, ইউ মাইনাস হাফ এটি। এটা হওয়া উচিত, বিকজ এটা মাইনাস আছে, তাহলে দুটো সাইন মাইনাস হবে। তাহলে তুমি দেখো এর কি পাচ্ছ, এটা হচ্ছে মরে গেল। এবার দেখো এইটার সঙ্গে এইটা, তো এটাকে বিয়োগ করলে তুমি নিশ্চয়ই এটি বাই টু পাবে, আর একটা হাফ এটি প্রাইম পাচ্ছ। ওকে, তাহলে এখান থেকে হাফ এ যদি কমন নাও তাহলে টি প্লাস টি প্রাইম পাচ্ছ। ঠিক, তাহলে এবারে এ সমান একবারে লিখে দিচ্ছি, দেখো টুটা ওই পরে মাল্টিপ্লাই হয়ে গেল, ওয়াই বাই টি প্রাইম মাইনাস অফ এক্স বাই টি, অ্যান্ড এইটাকে ডিভাইড করে দাও টি প্লাস টি প্রাইম। ঠিক, তাই টুটা ওই পরে মাল্টিপ্লাই হলো আর এটা ডিভাইড হলো, তাই ডান দিক থাকলো এ, উল্টে দিলাম ডিগবাজি। ঠিক আছে, প্রুফড। ওকে, টুকে নিয়েছো, স্ক্রিনশট হু করে টুকেছ, মুছে দিচ্ছি। চলো এবার নেক্সট অঙ্ক কি বলেছি দেখো, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, বা এ একটা স্টেশন, বি একটা স্টেশন বলে দিয়েছে আই থিঙ্ক। প্রথম খানিকটা পথ ইউ সমতরণে গেছে, ঠিক, এবং দ্বিতীয় খানিকটা পথ বি সমমন্দনে গেছে, গিয়ে বি বিন্দুতে গিয়ে স্থির হয়ে গেছে। ক্লিয়ার? আর ইউ যখন সমতরণে গেছে তখন সে S1 পথ গেছে, আর যখন ভি সমমন্দনে গেছে তখন সে S2 পথ গেছে। ঠিক, S2 পথ গেছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কি, এটা প্রমাণ করতে দিয়েছে যে দেখাও যে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে তার টাইম এইটা লাগবে। ঠিক, এই টাইমটা সে হচ্ছে কি নেবে। ঠিক, তাহলে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে সে মোট টাইম এইটা নেবে। আর এসটা হলো আমাদের টোটাল পথ, এ থেকে বি এর টোটাল পথটা হচ্ছে কি এস। হ্যাঁ, যে কথা এগুলো তোমাদের বইতে আছে, তাই ওই জন্য অত ভালো করে অঙ্কটা টুকিনি আমি। তাহলে এ বি সমান এস, এটা আমাদের গিভেন, এগুলো আমাদের বলে দিয়েছে সব। ঠিক আছে, বা ধরে নিতে পারি। ঠিক, তাহলে আরো একটা কথা বলেছে যে সব মানে সে হচ্ছে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে লেখো কি করে করবো দেখে নাও। তাহলে যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু, অতএব প্রাথমিক বেগ কত, 0 ধরে নিয়েছি। এবার আমরা ধরে নিয়েছি ধরো এস বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, ইউ সমতরণে গেছে, তাহলে অতএব S1 পথের শেষে, এটা বলে দিয়েছে বইতে, পথের শেষে বেগ, অর্থাৎ এই পয়েন্টে তার বেগটা কত। তাহলে সেটাকে যদি আমি ভি প্রাইম ধরি, ভি ধরবো না কেন, দেখো ভি সমমন্দন বলেছে, ইউ সমতরণ বলেছে, কারণ আমরা জেনারেলি ইউ মানে প্রাথমিক বেগ জানি আর ভি মানে অন্তিম বেগ জানি। তাহলে আমরা ওই জন্য দেখো এখানে প্রাথমিক বেগটাকে ও কোনো একটা নোটেশন দিয়ে আমরা লিখিনি কিন্তু। হ্যাঁ, তাহলে ভি প্রাইম, তাহলে S1 পথের শেষে এই বিন্দুতে যে বেগটা হয় সেটাকে আমরা ভি প্রাইম ধরলাম, সেটাকে নিশ্চয়ই আমরা লিখবো 0 প্লাস ইউ T1 লিখবো, ইউ T1। কেন লিখলাম এটা, কোত্থেকে লিখলাম, ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণ আমরা জানি, ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ আমরা জানি। সেই সমীকরণ দেখো প্রাথমিক বেগ ইউ মানে 0, সেই জন্য 0 বসানো হয়েছে। এ মানে হচ্ছে সমতরণ, সেই সমতরণ তাহলে ইউ বলেছে, তাহলে ইউ বসিয়েছি। আর আমরা ধরে নিয়েছি, ধরি T1 সময় লেগেছে কোথায়, এস পথ অতিক্রম করতে। T1 সময় লেগেছে এস পথ অতিক্রম করতে। ঠিক, তাহলে তোমরা কি পেলে তাহলে, তাহলে ভি প্রাইম সমান পেয়ে গেলাম আমরা ইউ T1। ঠিক, তাহলে দেখো এখন এই যে S1 পথটা হলো সেটা কতটা কি আমরা বার করতে পারবো। ঠিক, S1 পথ ঠিকঠাক। তা দেখো আমরা কি করে লিখবো, তাহলে দেখো ভি প্রাইমের স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস 2 ইউ S1।
যেহেতু ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণ অনুযায়ী, এই সমীকরণ অনুযায়ী এটাকে লিখতে পারি, বিকজ পি পয়েন্টে, মানে এটা যদি পি নাম দিতে, তাহলে এই পথের শেষে তার বেগটা হয়েছে ভি প্রাইম, তাহলে সেই ভি প্রাইমের স্কোয়ার সমান কি লিখতে পারবো, প্রাথমিক বেগের স্কোয়ার, মানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা সেই জন্য লিখেছি, দেখো ইউ হলো প্রাথমিক বেগ আর s1 হলো কতটা পথ গেছে। তাহলে তোমরা এখান থেকে ডাইরেক্ট s1 সমান লিখে দিতে পারছো ভি প্রাইমের স্কোয়ার বাই 2u, ঠিক, ভি প্রাইমের স্কোয়ার বাই 2u, এটা লিখে এটাকে 1 নম্বর বলে রাখো, ঠিক। তাহলে s1 পদ গেছে, তাহলে s1 এর রাশিমালা এইটা এসছে। এবার দেখো এইখান থেকে আবার ভি সমমন্দনে চলে সে গিয়ে স্থির হয়েছে, ঠিক, স্থির হয়েছে বি বিন্দুতে, তার মানে তার অন্তিম বেগ কত, 0, ঠিক। তাহলে লেখো আবার ধরি t2 সময় ধরে ভি সমমন্দনে চলে বি বিন্দুতে স্থির হয়, ঠিক আছে, স্থির হয়। তাহলে এবার কি লিখবো, যেহেতু স্থির হয় তাহলে তার অন্তিম বেগ 0। এবার দেখো এইখান থেকে এই পথটা আবার যাত্রা করেছে, তাহলে এইটা হবে তার প্রাথমিক বেগ, তাহলে নিশ্চয়ই ভি প্রাইম মাইনাস, দেখো ভি সমমন্দন, তাহলে ভি ইন্টু t2, ক্লিয়ার কথাটা, ভি ইন্টু t2। তাহলে এইখান থেকে তোমরা যেটা পেতে পারো, তাহলে কি পেতে পারো, দেখো এখান থেকে ভি প্রাইম সমান সমান ভি t2 করতে পারি, আর t2 সমান লিখতে পারি ভি প্রাইম বাই ভি, ঠিক। এই t2টাকে মাথায় রাখো, t2 সমান ভি প্রাইম বাই ভি। আর এখান থেকে দেখো t1টা, এখান থেকে যদি করতাম t1 এর পরের লাইনটা t1, সেটাকে আমরা এখানে লিখলাম, তাহলে সেটা ভি প্রাইম বাই ইউ লিখতে পারবো। তাহলে t1 সমান ভি প্রাইম বাই ইউ আর t2 সমান ভি প্রাইম বাই ভি, এই দুটো আমাদের এসছে। তাহলে আমার কি কি দরকার, s1 দরকার, s1 পথ, সেই s1 পথ যেতে তার কত সময় লেগেছিল, t1 সময় লেগেছিল, সেই ভি প্রাইম বাই ইউ সেটাও বার করে নিয়েছি আমরা। আর এইখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে তার t2 সময় লেগেছে, সেই t2 সময়টা কত সেটাও আমরা বার করে নিয়েছি, ঠিক। তাহলে দেখো, তাহলে আমরা s1টা যেটা লিখেছিলাম, s1 t1 t2 যেগুলো সব বললাম, সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি, s1 লিখেছি, t1 লিখেছি, t2 লিখেছি। এবার দরকার s2 পথটা বার করা, ঠিক, লিখে নাও এগুলো। এবার s2 পথটা দেখো কি করে বার করবো, তাহলে এই পথটা আমাদের যেটা দরকার, তাহলে এই পয়েন্টে গিয়ে সে এসে স্থির হয়ে গেছে, তাহলে ওই পয়েন্টে তার অন্তিম বেগটা কত, 0। তাহলে লিখবো 0 স্কোয়ার সমান সমান নিশ্চয়ই, তাহলে ফর্মুলা কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a s2 লেখা উচিত বা 2as লেখা উচিত, কারণ আমাদের দেখো এখানে মন্দন হয়েছে, তাই না, তো এটাকে s করে যাও, তাহলে এইটাই তো অ্যাকচুয়াল ফর্মুলা। তাহলে এখানে মন্দন হয়েছে, দ্যাটস ওয়াই মাইনাস সাইন। তাহলে 0 স্কোয়ার, তাহলে এই পয়েন্টে তার প্রাথমিক বেগ কত, ভি প্রাইমের স্কোয়ার মাইনাস 2 সমমন্দন ভি বলে দিয়েছে, আর কত পথ গেছে, s2, দ্যাটস ওয়াই s2 লিখে দিয়েছি। তাহলে অর্থাৎ s2 সমান কত আসলো, ভি প্রাইমের স্কোয়ার বাই অফ 2v, তাহলে ভি প্রাইমের স্কোয়ার বাই অফ 2v, এটা আসলো s2। এখন দেখো চিত্রানুযায়ী s সমান s1 প্লাস অফ s2, তাহলে s1 এর ভ্যালু তুমি বসিয়ে দাও, দেখো ভি প্রাইমের স্কোয়ার বাই 2u, আর s2 এর জায়গায় বসাও ভি প্রাইমের স্কোয়ার বাই 2v, ক্লিয়ার। এবার এটা s আমাদের আছে, তাহলে s এ এবারে দেখো তুমি কি কমন তুলতে পারো, ভি প্রাইমের স্কোয়ার বাই 2 কমন তুললে 1 বাই ইউ প্লাস অফ 1 বাই ভি। এবার এখান থেকে দেখো ভি প্রাইমটাকে কি লেখা যায়, দেখো একবারে করব, চেষ্টা করো, দেখো 2 এর সাথে s টা গুণ হবে এবং এইটা নিচে চলে আসবে, তাহলে ডান দিক পড়ে থাকলো ভি প্রাইমের স্কোয়ার, তাহলে ভি প্রাইম বার করতে হলে সেটাকে রুট করে দেবো, তাহলে 2s লিখলাম, তার নিচে আসলো 1 বাই ইউ প্লাস 1 বাই ভি, তাহলে এটা এখনো ভি প্রাইমের স্কোয়ার আছে,
ঠিক, এটা ভি প্রাইমের স্কোয়ার 2s, এটা নিচে চলে এসছে। এবারে স্কোয়ার উড়ে গেল, ছাদ এসে জুড়ে গেল, মানে পাখি উড়ে গেল, ছাদ এসে জুড়ে গেল। সো রুট হয়ে গেল, তাহলে 2s/1/u প্লাস 1/v। ক্লিয়ার? তাহলে এটা আমাদের ভি প্রাইম এসছে। ঠিক, এটাও আবার আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। এটাকে কিছু একটা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ বা যাই হোক, এটাকে একটা মাথায় রাখো। এবার দেখো টোটাল টাইম, আমার তো টোটাল টাইম বার করতে বলেছে, তাই না? টোটাল টাইমটা কি করে পেতে পারি? অর্থাৎ মোট সময় t সমান t1 প্লাস অফ t2, t1 প্লাস t2। ঠিক, এবার দেখো t1 এর ভ্যালু বসিয়ে দাও ভি প্রাইম বাই ইউ, আর t2 এর ভ্যালু বসিয়ে দাও ভি প্রাইম বাই অফ ভি। তাহলে তুমি যদি ভি প্রাইম কমন নাও 1/u প্লাস অফ 1/v। ঠিক, তাহলে টি প্রাইম যদি কমন নাও, এই ভি প্রাইম যদি কমন নেয়, তাহলে 1/u প্লাস 1/v। ক্লিয়ার এই পর্যন্ত? তো এটা হলো টোটাল টাইম, টি সমান এটা লিখেছি। এবার আমরা কি করব, মুছবো। এটাকে মুছে দিলাম, এটা টুকি দিতে আশা করি আমার লাস্ট লাইনটা গিয়ে দরকার। তাহলে এবার দেখো এই টিটাই দেখো ভি প্রাইম 1/v প্লাস 1/u আছে, তাহলে এই ভি প্রাইমের জায়গায় তুমি এই ভ্যালুটা বসাতে পারো, এই ভ্যালুটা বসাতে পারো। তাহলে 2s/1/u প্লাস 1/v, বিকজ টি সমান ভি প্রাইম ইন্টু দিস। তাহলে ভি প্রাইমের ভ্যালু আগে থেকে বার করে নিয়েছি, তাহলে ভি প্রাইমের ভ্যালুটা এখানে বসালাম, তার সঙ্গে এটা ছিল পরে, তাহলে 1/u প্লাস 1/v। তাহলে এবার দেখো কি হচ্ছে, আর আচ্ছা আই থিঙ্ক এটার পুরোটা রুট ছিল, তাই না? এবার দেখো এইটা নিচে আছে 1/√, দিয়ে, আর এটা উপরে আছে, তাই তো? তাহলে একটা কাটবে, তাহলে পাবে যেটা 2s 1/u প্লাস 1/v। এটাও রুট ছিল, এটাও রুট হলো, তাহলে পুরোটার অ্যাকচুয়ালি রুট। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক, আমাদের প্রমাণ হয়ে গেছে, t সমান 2s 1/u প্লাস 1/v। ক্লিয়ার? চলো পরবর্তী অঙ্ক। তাহলে এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে যে দুটো ট্রেন, একটা এদিক দিয়ে আসছে আর একটা তার উল্টো দিক দিয়ে আসছে। ঠিক, এ u1 বেগ নিয়ে যাচ্ছে, এই u2 বেগ নিয়ে যাচ্ছে। এবার কি হয়েছে, হঠাৎ একই লাইনে ছিল, হঠাৎ তাদের মধ্যে কি হয়েছে, একে অপরকে দেখতে পেয়েছে। ঠিক, তাহলে কি হবে, নিশ্চয়ই সংঘর্ষ হবে, তাই তো? সংঘর্ষ যাতে না হয়, তাহলে প্রথম ট্রেনের ড্রাইভারটা যে u1 বেগ নিয়ে যাচ্ছিল, সে ধরে নাও a1 মন্দন করলো এবং a2 ও মন্দন করলো, এই ড্রাইভারটা a2 মন্দন সৃষ্টি করলো। আর একটা কথা বলে দিয়েছে যে এদের মধ্যবর্তী যখন হচ্ছে কি একে অপরকে দেখতে পেয়েছে, দুটো ট্রেনের ড্রাইভার একে অপরকে আঁখো মেরে ইশারা, যখন এস দূরত্ব ছিল তখন একে অপরকে দেখতে পেয়েছে। ওকে, তো a1 মন্দন করেছে, a2 মন্দন করেছে, ব্রেক করছে নিশ্চয়ই। ঠিক, তাহলে এবারে প্রশ্ন বলে দিয়েছে যে দেখাও যে সংঘর্ষ হবে না যদি তারা এই কন্ডিশনটা, না, সংঘর্ষ না হওয়ার শর্ত বের করতে বলেছে। শর্ত বার করো সংঘর্ষ না হবার। ঠিক, সংঘর্ষ না হওয়ার শর্ত বার করো। ঠিক, তাহলে শর্ত বার করো। এটা আমি তাহলে মুছে দিই প্রশ্নটা। তাহলে সংঘর্ষ না হওয়ার শর্ত বার করতে বলেছে। তাহলে খুব ভালো করে বোঝো, তাহলে এই ট্রেনটা u1 বেগ নিয়ে যাচ্ছিল, যেই পরস্পর থেকে s দূরত্ব ছিল, ঠিক, তাহলে তখন এ ওই পয়েন্টে গিয়ে ব্রেক কষলো, এও ওই পয়েন্টে এসে ব্রেক কষলো। যখন দুজনের মধ্যে ডিস্টেন্সটা এস, তাহলে কি ওরা ওইখানে থামবে না নিশ্চয়ই। ও ব্রেক কষেছে, ও খানিকটা যাবে, ও ব্রেক কষেছে, ও খানিকটা এদিক দিয়ে আসবে। তাহলে আবার এগেন তাদের মধ্যে ডিস্টেন্সটা আস্তে আস্তে করে কমবে। কিন্তু আমাদের প্রশ্নে বার করতে হচ্ছে সংঘর্ষ না হওয়ার শর্ত। ঠিক, তাহলে আমরা ধরলাম এই ট্রেনটা এখানে ব্রেক কষে ধরো S1 পথ গেল, ঠিক, S1 পথ গেল, এবং ধরো ও ব্রেক কষে আবার S2 পথ এসছে, S2 পথ এসছে। ঠিক, খুব ভালো করে বোঝো এটা।
তাহলে ও মানে ওখানে মন্দন কোষে, এখানে মন্দন কোষে ট্রেনটা এইখান থেকে আরো S2 পথ এদিক চলে এসছে, এ আরো S1 পথ গেছে। তাহলে যদি খুব ভালো করে ভাবো, সংঘর্ষ না হওয়া, এটাও তো সংঘর্ষ না হওয়ার শর্ত। যদি এ ব্রেক কোষে এখানে এসে স্থির হয়ে যায়, এও ব্রেক কোষে এইখানে এসে স্থির হয়ে যায়, ঠিক? তাহলে এটাও সংঘর্ষ না হওয়ারই শর্ত, কারণ এর মধ্যে এখনো এতটুকু ডিস্টেন্স সেপারেশন রয়েছে, ঠিক? তাহলে সবচেয়ে ক্লোজেস্ট পসিবল জিনিসটা কি, যেখানে কাছাকাছিও খুব আসবে কিন্তু সংঘর্ষ হবে না। তাহলে নিশ্চয়ই এইরকম হওয়া উচিত। এইখানে এসে থেমেছে আর ও একদম এইখানে এসে থেমেছে, একদম মুখোমুখি, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্সটা নেই বললেই চলে। অর্থাৎ এ যে S1 পথ গেছে আর ও যে S2 পথ গেছে, সেই দুটো পথের যোগফলটা এখন যদি S হয়ে যায়, তাহলে মুখোমুখি একদম এসে দাঁড়িয়ে গেছে, ঠিক? এইটাও একটা তো সংঘর্ষ না হওয়ারই শর্ত, ঠিক? তার মানে কি বুঝলাম, সংঘর্ষ না হওয়ার শর্ত S1 প্লাস S2 এই S এর থেকে ছোট হবে বা তার সমান সমান হতে পারে। ক্লিয়ার কথাটা? এগেন রিপিট, এ S1 পদ গেছে, এ S2 পদ এসে ধরো এখানে স্থির হয়েছে, এইখানে স্থির হয়েছে, তাহলে এই দুটোর মধ্যে দেখো একটা এখনো ফাঁকা জায়গা রয়েছে, ফাঁকা স্থান রয়েছে, তাহলে এইটাও সংঘর্ষ না হওয়ারও শর্ত। আরো যদি পেছনে হতো, এইখানে S1 এখানে S2, তাহলে আরো ডিস্টেন্সটা লার্জ হতো, তাহলে সংঘর্ষ তো হতোই না। কিন্তু আমি জানতে চাইছি ক্রিটিক্যাল কেস, নায়ক সেই বাঁচাবে নায়িকাকে, পাহাড়টা ঝুলে পড়েছে, সেই মুহূর্ত থেকে বাঁচাতে যাচ্ছে, ঠিক? সেই রকম কেস, অর্থাৎ যতটা ক্লোজ আসতে তারা পারে, ঠিক? তাহলে সেটা নিশ্চয়ই এইটা হতে পারে, ঠিক? তার মানে কি, S1 যে পথটা যাবে, ও S2 যে পথটা আসবে, সেই দুটো পথের যোগফলটা টোটাল পথের সাথে সমান, অর্থাৎ একদম ক্লোজ এসছে। S1 প্লাস S2 সমান S। তো এইটা হলেও সংঘর্ষ এড়িয়ে যাওয়া যাবে, এবং এর থেকে যদি এসটা বড় হয়, অর্থাৎ এইরকম কন্ডিশন থাকে, তাহলেও নিশ্চয়ই সংঘর্ষটাকে এড়িয়ে যাওয়া যাবে, বিকজ এখানে টোটাল যে S1 S2 পথটা, সেটা নিশ্চয়ই এস এর থেকে ছোট, বিকজ ফাঁকটা রয়েছে, সেপারেশন রয়েছে। তাহলে ট্রেন দুটো দ্বারা অতিক্রান্ত পথ S1 S2 দুটোর যোগফল এই টোটাল গ্যাপের হয় সমান বা তার থেকে ছোট হবে, এটাই সংঘর্ষ না হওয়ার শর্ত। ক্লিয়ার? এবারে দেখো, তাহলে U1 বেগ নিয়ে A1 সমমন্দন সৃষ্টি করে, ও যদি S1 পথ যায় এবং ওইখানে গিয়ে স্থির হয়ে যায়, তাহলে তার ফাইনাল ভেলোসিটি কত? 0। তাহলে আমরা লিখতে পারি না এরকম, 0 স্কোয়ার সমান তার প্রাথমিক বেগ ছিল U1 স্কোয়ার মাইনাস 2 সমমন্দন A1 আর দূরত্ব S1। তাহলে S1 সমান কি পেলাম দেখো, U1 স্কোয়ার বাই 2A1, এটাকে এদিক নিয়ে চলে আসবে, মাইনাস মাইনাস হবে, তোমরা করবে। এটা প্রথম ট্রেন। এবার দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে দেখো, সেও থামছে, বাট তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল U2 মাইনাস 2A2 মন্দন করেছে, আর সে S2 পথ যাবে আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে S2 পথটা আবার কি আসছে না, U2 স্কোয়ার বাই 2A2, তাই তো S2 সমান U স্কোয়ার বাই 2A2। তো এটা হচ্ছে কে 1 নম্বর, এটাকে 2 নম্বর বললাম। এবার তুমি যদি এই জায়গায় মানটাকে বসিয়ে দাও, তাহলে S1 প্লাস S2 লেস দেন ইকুয়ালস টু S, তাহলে S1 এর জায়গায় বসিয়ে দাও U1 স্কোয়ার বাই 2A1 প্লাস S2 এর জায়গায় বসিয়ে দাও U2 স্কোয়ার বাই 2A2 লেস দেন ইকুয়ালস টু S। তাহলে এবার এটাকে তুমি করো লসাগু, 2টাকে ফার্স্ট ওই পারে পাঠিয়ে দাও। আচ্ছা, লসাগু করি 2A1 A2, তো A1 তাহলে U1 স্কোয়ার A2 পাবো, পরেরটা U2 স্কোয়ার নিশ্চয়ই A1 পাবো, লেস দেন ইকুয়ালস টু S। তাহলে পরের কন্ডিশনটা U1 স্কোয়ার A2 প্লাস U2 স্কোয়ার A1 লেস দেন ইকুয়ালস টু 2A1 A2 S, 2A1 A2 S। এই পুরো পার্টটা S এর সাথে ওই পারে পাঠিয়ে দিলাম, তাই 2A1 A2 S। আবার লিখি এটা 2A1 A2 S, ঠিক? 2A1 A2 S বোঝা যাচ্ছে। তাহলে এটাই হলো আলটিমেটলি সংঘর্ষ না হওয়ার শর্ত, ঠিক আছে? খুব মজাদার অঙ্ক না এটা, খুব ভালো অঙ্ক। চলো এর পরবর্তী অঙ্ক, টুকে নিয়েছো আশা করি টুকে নিয়েছো, স্ক্রিনশট
ফটাফট টোকা মুছে দিই। তাহলে দেখো এটা একটা পরের অঙ্ক। তাহলে একটা বস্তু সমতরণে পরপর 3টি পথ যায়, এ বি সি পথ যায় বা বিন্দু অতিক্রম করে, এবিসি 3টে বিন্দু অতিক্রম করে, এবং সেই এবিসি 3টে বিন্দু অতিক্রম করার সময় বলে দিয়েছে যে T1 সময়ের শেষে সে এ পথ যায় এবং T2 সময়ের শেষে সে বি পথ যায়। তাহলে তার সমতরণ দেখাও যে সচিন টেন্ডুলকার সমতরণ, সো দ্যাট আলফা সমান এইটা, ঠিক আছে? তাহলে তার সমতরণ এইটা হবে, এটা তো আমার দেখাতে বলেছে। ক্লিয়ার? এই অঙ্কটা ফার্স্ট কয়েকটা অঙ্কের মধ্যেই ছিল এরকম টাইপের একটা, তাই না? তাহলে আমরা হচ্ছে কি আবার গ্রাফ টেনে নিই, মানে ডায়াগ্রাম। তাহলে ধরো এটা এ, এটা হলো বি বিন্দু, আর এটা হলো আমাদের সি বিন্দু, ঠিক আছে? তাহলে T1 সময়ের শেষে সে এ পথ যায়, তাহলে আমরা ধরলাম এটা এ পথ, এটা হলো বি পথ। তাহলে এই সময়টা T1 আর এই সময়টা হচ্ছে T2, ঠিক? তাহলে ও বস্তুটা এইখান থেকে কোথাও থেকে ধরো আসছিল, গতিশীল ছিল আগে থেকে, তার মানে কি এ পয়েন্টে তার একটা প্রাথমিক বেগ আছে। ওকে, এ পয়েন্টে তার একটা প্রাথমিক বেগ আছে। তাহলে T1 সময় শেষে এ পথ যায় এবং T2 সময় শেষে বি পথ যায়, বলে দিয়েছে, সেটা আমরা ধরে নিয়েছি। আর দেখাতে বলেছে সমতরণ আলফা সমান এইটা। ওকে, চলো শুরু করা যাক। তাহলে ধরি এ বিন্দুতে বেগ সমান ইউ এবং বি বিন্দুতে বেগ সমান ভি। তাহলে আমরা খুব ইজিলি লিখে দিতে পারি ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ অনুযায়ী। তাহলে আলফা T1 লিখব, ঠিক? আলফা T1 লিখবো বিকজ এখন ত্বরণটা আমরা আলফা ধরে নিয়েছি। তাহলে এখানে লিখতেই পারো ধরি সমতরণ আলফা, ধরি সমতরণ আলফা ধরে নিয়েছি। তাহলে ভি সমান ইউ প্লাস AT1 সমীকরণ অনুযায়ী বা এটি সমীকরণ অনুযায়ী T1 সময় লেগেছে বি বিন্দুতে পৌঁছাতে, তাহলে ভি সমান এইটা আমরা লিখতে পারি, ডেফিনেটলি লিখতে পারি। আবার এবি যে পথটা এ, সেই এ পথটাকে আবার এরকম ভাবে লিখতে পারি না, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এ সমান এই বিন্দুতে বেগ ছিল ইউ, তাহলে ইউ T1 প্লাস অফ হাফ আলফা T1 স্কোয়ার। আবার একই ফর্মুলা, একই প্রসেস, T1টা কমন তুলে নিয়ে আসবো বা T1 দ্বারা তোমরা ভাগ করে দাও। তাহলে ইউ প্লাস হাফ আলফা T1, এটাকে ডট ডট করে এক বলো, হাফ আলফা T1। এবার এখান থেকে দেখো আবার বি পদ যেটা, সেটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি। দেখো তাহলে এটা আবার একটা সেকেন্ড জার্নি ভাবতে পারি। তাহলে বি বিন্দুর বেগটাই হবে নিশ্চয়ই সেকেন্ড জার্নির প্রাথমিক বেগ, আর বি বিন্দুর বেগটা আমরা বার করে নিয়েছি ভি, আর সেই ভি সমান এই রিলেশন আছে। ক্লিয়ার? তাহলে বি সমান কি লিখবো দেখো, তাহলে ভি ওই সময় লেগেছে T2 প্লাস হাফ অফ আলফা T2 স্কোয়ার। সেম অঙ্ক আগের মতো একদম। তাহলে এখান থেকে তুমি আবার যেটা করতে পারো, ভি T2 কে দ্বারা ভাগ করে দাও, তাহলে হাফ আলফা T2, ঠিক? এবার দেখো তাহলে বি বাই T2, ভি এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, ইউ প্লাস আলফা T1 প্লাস অফ হাফ আলফা T2 বসিয়ে দিয়েছ। ভি সমান ইউ প্লাস আলফা T1 এটা বসিয়েছি আর এটা বসিয়ে দিয়েছি, এটাকে 2 নম্বর বলো। ফর্ম দেখো বি T1 করা আছে, তাহলে তুমি আগে 2 মাইনাস 1 করে দাও, 2 মাইনাস 1 করে, ঠিক? তাহলে কি দেখো বি বাই T2 এ বাই T1 ইউ প্লাস আলফা T1 প্লাস হাফ আলফা T2 মাইনাস দিস ইউ মাইনাস হাফ অফ আলফা T1। এটা আগে 2 নম্বর বলেছিলাম, ঠিক? ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে কে কে সমাধিস্থ হলো, ইউ ইউ সমাধিস্থ হলো। এবার দেখো হাফ মানে আলফা T1 হাফ আলফা T1, ওই দুটোকে ক্যালকুলেশন করলে আলফা T1 বাই 2 আসবে, প্লাস হাফ অফ আলফা T2 আসলো, তাই না? হাফ অফ আলফা T2 আসলো। নিশ্চয়ই ওপরগুলো টোকা হয়ে গেছে, এবার মুছে দিতে পারি। টুকে নাও, স্ক্রিনশট বা পজ করো, টুকে নাও।
মুছে দিলাম, সব আমার আর লাগবে না, শুধু আমার লাস্ট লাইনটা লাগবে, তাই তো? তাহলে দেখো এখান থেকে পরের লাইন, বি টি টু বাই টি টু মাইনাস এ বাই টি ওয়ান সমান সমান আলফা বাই টুটা কমন উঠছে, তাই টি ওয়ান প্লাস অফ টি টু লিখতে পারো, টি ওয়ান প্লাস টি টু লিখতে পারো। এবার দেখো একবারে আলফা লিখছি, আবার দেখো টুটা এটার সাথে মাল্টিপ্লাই হলো আর এটা নিচে চলে আসলো, ডিগবাজি খাই দিল, তাই তো? তাহলে আলফা টু ইন্টু বি বাই টি টু মাইনাস এ বাই টি ওয়ান বাই টি ওয়ান প্লাস অফ টি টু। কিছু একটা বাদ গেছে মনে হয়, টি টু। ওকে, মিলে গেছে তো, এই তো। এবার এটাকে লসাগু করে দাও, দেখো টু লসাগু করলে দেখো বি টি ওয়ান মাইনাস এ টি টু বাই টি ওয়ান টি টু থাকছে, আর পুরোটার তলায় ছিল টি ওয়ান প্লাস অফ টি টু, ঠিক? তাহলে এবারে দেখো টু, এবার এটাকে নিচে পাঠিয়ে দাও, বি টি ওয়ান মাইনাস এ টি টু বাই টি ওয়ান টি টু টি ওয়ান প্লাস টি টু, ঠিক? তো এটা প্রুফড, ক্লিয়ার? প্রুফড। ওকে, চলো শেষ, পরের অঙ্ক মুছে দিই, টুকে নাও। দেখো এবারে একটা বলে দিয়েছে অঙ্ক যে কোন একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এবং বি বিন্দু থেকে তার যাত্রা শেষ করেছে। ওকে, এ বিন্দুতে তার শুরুর বেগটা বলে দিয়েছে ইউ এবং বি বিন্দুতে তার অন্তিম বেগটা বলে দিয়েছে ভি। ওকে, আর বস্তুটা হচ্ছে সমতরণে গেছে, ঠিক? আরো একটা কথা বলেছে যে সে তার যাত্রাপথের অর্ধেক সময়ে পি অবস্থানে পৌঁছায়, যাত্রাপথের অর্ধেক সময়ে, ঠিক পি অবস্থানে পৌঁছায়। ফোকাস অন মাই ওয়ার্ডস এগেইন, যাত্রাপথের অর্ধেক সময়ে, অর্ধেক পথ কিন্তু বলে দেয়নি, হ্যাঁ, যাত্রাপথের অর্ধেক সময়ে সে পি অবস্থানে পৌঁছায়। তাহলে দেখাও সেই পিটা তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোথাও একটা বিন্দু হবে, তাহলে সেই ধরো এখানে পি হলো, সেই এপি আর এই বিপি যে ডিস্টেন্স তাদের রেশিও হবে, এইটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে এপি বাই বিপি 3u প্লাস ভি বাই 3বিপি প্লাস ইউ, আর ইউ হলো এ বিন্দুর বেগ আর ভি হলো বি বিন্দুর বেগ। এটাতে আকাশের যতগুলো স্টার আছে ততগুলো মেরে দাও, 50 কোটি স্টার মারো ওই অঙ্কটাতে, ঠিক? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, যে কোনো বোর্ড লেভেল বা যে কোনো হচ্ছে কম্পিটিটিভ লেভেলের পক্ষে এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক? এবার খুব ভালো করে একটা কথা বোঝবার চেষ্টা করো, আমি যে কথাটা বলছি, অর্ধেক সময়ে সে পি অবস্থানে পৌঁছায়। তাহলে ক্যান ইউ গেস তাহলে পি বিন্দুটা কোথায় হবে? এক্স্যাক্টলি মিডিল পয়েন্ট, রাইট টু মিডিল পয়েন্ট, লেফট টু মিডিল পয়েন্ট। তাহলে পি বিন্দুটা আমি কোথায় চুজ করব? এক্স্যাক্টলি মিডিল পয়েন্টে চুজ করব, না মিডিল পয়েন্ট থেকে বাদিকে চুজ করব, না মিডিল পয়েন্ট থেকে ডান দিক চুজ করব? এটাতে ফিজিক্স শেখার আছে, শুধু অঙ্কটার সঙ্গে বাকি অঙ্কটাতে হয়তো ফিজিক্স কিছু বলিনি, বাট এই অঙ্কটাতে না ফিজিক্স শেখার আছে, ঠিক আছে? খুব ভালো করে শোনো। তাহলে যাত্রাপথের অর্ধেক সময় সে পি অবস্থানে পৌঁছায়, তাহলে কি আমি পি বিন্দুটা মাঝখানে চুজ করব, না ডান দিক চুজ করব, না বাদিক চুজ করব? অর্থাৎ পি বিন্দুটা এ এর কাছাকাছি থাকবে, না বি এর কাছাকাছি থাকবে, না এক্স্যাক্টলি মাঝখানে থাকবে, সেটাই নিয়ে আমাদের প্রশ্ন, ঠিক? এবার খুব ভালো করে ভাবো, তোমার একটা 3 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে? তুমি প্রথম 1.5 ঘন্টা তুমি যদি ইউনিফর্ম স্পিডে লেখো, মানে কি, যত শেষের দিক সময় যায় তত তো তোমার স্পিড বাড়তে থাকে, তাই না, হাতের? তাহলে প্রথম 1.5 ঘন্টা যদি তুমি 10 পাতা লিখে থাকো, শেষ 1.5 ঘন্টায় কি 10 পাতা লিখবে? নিশ্চয়ই আরো বেশি লেখার কথা, ঠিক? বিকজ তোমার স্পিড বাড়ছে। তাহলে ভাবো এইখান থেকে এইটা যেতে তার 10 সেকেন্ড সময় লেগেছে, তাহলে তার অর্ধেক 5 মিনিট
বা 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডে সে যদি পুরো পথটা এ সমতরণে যায়, তাহলে বাকি পথটাও তো পরবর্তী 5 সেকেন্ডও সে এ সমতরণেই যাবে, তাই না? তাহলে সমতরণ মানে কি? ইনক্রিজিং অফ ভেলোসিটি। তাহলে ভেলোসিটির ইনক্রিজিং, তাহলে শেষ 5 সেকেন্ডে নিশ্চয়ই ভেলোসিটি আরো বেশি বৃদ্ধি পাবে, মানে শেষ 5 সেকেন্ডে প্রথম 5 সেকেন্ডের তুলনায় আরো বেশি পথ যাবে। ঠিক, তার মানে পি বিন্দুটা নিয়ার টু এ বিন্দু হওয়া উচিত। গট ইট? তাহলে প্রথম 5 সেকেন্ডে যতটা পথ যাবে, শেষ 5 সেকেন্ডে আরো বেশি পথ যাবে, বিকজ সে সমতরণে আছে। তাই যত সময় যাচ্ছে তার ভেলোসিটি আস্তে 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 করে বৃদ্ধি পাচ্ছে, বিকজ ডেফিনেশন তুমি যদি ফলো করো ত্বরণের, ইনক্রিজিং অফ ভেলোসিটি দ্যাট গিভস ইউ অ্যাসিলারেশন বা ত্বরণ। তাহলে শেষ 5 সেকেন্ডে আরো বেশি পথ যাবে, তাহলে নিশ্চয়ই পিটা এ বিন্দুর কাছাকাছি হওয়া উচিত। ওকে, আর অ্যান্সারের শেষেও বোঝাবো কেন ওটা হচ্ছে, সেটাও বুঝবে তোমরা, ঠিক আছে? তাহলে দেখো শুরু করি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে লেখো, ধরি মোট সময় 2t। ধরি মোট সময় 2t নিয়েছি, ঠিক? অর্থাৎ যাত্রাপথের অর্ধেক সময়, তার মানে অর্থাৎ প্রথম t সময়ে পি বিন্দুতে পৌঁছায়, পি বিন্দুতে পৌঁছায়। ঠিক, এটা এই কথাটা আমরা বলতে পারি, ঠিক আছে? আর দেখো, তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত পৌঁছাতে আমরা কত সময় ধরে নিয়েছি? 2t সময়, ঠিক? তাহলে এইখান থেকে এইটুকু পৌঁছাতে 2t তার সময় লেগেছে, ঠিক? আর ধরি সমতরণ সমান এ, তাহলে আমরা কি এটা লিখতে পারি না? দেখো, ভি সমান ইউ প্লাস এ ইন্টু 2t, ঠিক? এটা পারি না লিখতে? এই বিন্দুতে ভি তার বেগ হয়েছে, কিন্তু কত সময় পরে হয়েছে না? 2t সময় পরে। আর তার যাত্রাপথটা করতে গেছিল এ থেকে, সেখানে প্রাথমিক বেগ কত ছিল? ইউ। তাহলে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ, টি এর যে এখন 2t, বিকজ টোটাল টাইমটা আমরা 2t ধরেছি, 2t নয় 2t। ওকে, তাহলে এ সমান, তাহলে দেখো, আচ্ছা আমি আস্তে আস্তে করি। তাহলে ভি মাইনাস ইউ সমান 2at, তাহলে ভি মাইনাস ইউ বাই 2 সমান at, ঠিক? তাহলে এই এটিটা তোমরা এখানে লিখে রাখো, এটিটা আমার কাজে লাগবে। ভি মাইনাস ইউ বাই 2, এটা আমার কাজে লাগবে, ভি মাইনাস ইউ বাই 2। ওকে, তাহলে এইটা আমরা মুছে দিই। খুব ইজি অঙ্ক, এটা দেখে নাও, খুব ইজি অঙ্ক। তাহলে প্রথম টি সময়, তাহলে এগুলো মুছে দাও, এগুলো তো আমার দরকার নেই। তাহলে সে প্রথম টি সময়ে কত পথ গেছে? এপি, এপি ডিস্টেন্স গেছে। তাহলে এপি সমান আমরা লিখতে পারি, দেখো, ইউ প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, সরি ইউটি, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার লিখতে পারি। পারি না লিখতে? বিকজ এপি তার ডিস্টেন্স, এখানে পৌঁছাতে লেগেছে সময় লেগেছে টি, আর শুরুর বেগটা ছিল ইউ। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার দিস। এবার দেখো পুরো ডিস্টেন্সটা এবি কত তার সময় লেগেছিল? 2t সময়। তাহলে পুরো এবি ডিস্টেন্সটা কত হওয়া উচিত? ইউ ইন্টু 2t প্লাস হাফ অফ এ 2t এর হোল স্কোয়ার। গট ইট? খুব ইজি নিশ্চয়। তাহলে 2ut প্লাস, এখানে দেখো 4 হবে, এখানে একটা 2 কাটবে, তাহলে 2at স্কোয়ার, 2at স্কোয়ার আমরা লিখতে পারবো, ঠিক? অতএব বিপি ডিস্টেন্সটা হবে নিশ্চয়ই এবি মাইনাস অফ এপি, তাই না? তাহলে এটাকে তুমি 1 বলতে পারো, এটাকে 2 বলতে পারো। তাহলে যে বিপি ডিস্টেন্সটা হবে পুরো পথ থেকে এপি বাদ। তাহলে এবি কত হলো দেখো, 2ut প্লাস 2at স্কোয়ার মাইনাস দিস, তাহলে ut মাইনাস হাফ at স্কোয়ার। ওকে, তাহলে এটা আর এইটার সাথে এটা 2at স্কোয়ার মাইনাস হাফ at স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1, 3/2 at স্কোয়ার। ঠিক, পেয়ে গেছি। এবার আমরা
এপি আর বিপি রেশিও করে দাও, আর এই এটি এর ভ্যালুটা বসিয়ে দাও, ফিনিশ। কি ফিনিশ। সো এপিটা উপরে আছে, তাহলে আমরা টুকে নিচে নিশ্চয়ই, এটা বিপি ছিল, তাহলে আমরা মুছে দিলাম। দেখো এটা 1 নম্বরটা মুছে দিলাম, এইটা আমাদের বিপিএস ছিল, আর এটা ছিল আমাদের 3/2 এটি স্কোয়ার, তাই না? তাহলে তাহলে এপি বাই বিপি সমান সমান, তাহলে এপি তোমরা আলাদা করে বসাবে নিশ্চয়ই, এপি বসাবে, বিপি বসাবে, তাহলে ইউটি প্লাস 3/2 এটি স্কোয়ার, ঠিক, এটি স্কোয়ার, ঠিক আছে, 3/2 এটি স্কোয়ার হলো। তাহলে দেখো ওপর থেকে একটা টি কমন তুলতে পারছো, ইউ প্লাস হাফ অফ এটি বাই ইউ প্লাস 3/2 এটি। তাহলে ওপর থেকে একটা টি কমন তুললে আর এখান থেকে একটা টি কমন তুললে সেই টি দুটো কেটে গেছে। তাহলে এবার ইউ প্লাস হাফ অফ এটির জায়গায় ভি মাইনাস ইউ বাই 2, ভি মাইনাস ইউ বাই 2, আর ইউ প্লাস 3/2 রেখে দাও, আবার এটির জায়গায় ভি মাইনাস ইউ বাই 2, তাহলে বাই 2, ঠিক আছে। এবারে ক্যালকুলেশনটা তো করতে হবে। দেখো তাহলে ইউ প্লাস ভি মাইনাস ইউ বাই 4, 2 2 4 হলো, এটা ইউ প্লাস 3 ভি মাইনাস ইউ বাই 4 হলো, এই 2 2 4। তাহলে এটার সাথে এটা লসাগু হবে, দেখো 4 ইউ প্লাস ভি মাইনাস অফ ইউ বাই 4 ইউ প্লাস 3 ভি মাইনাস অফ 3 ইউ লিখতে পারি তো। দেখো কি করেছি আমরা, 4 এর সাথে এটার লসাগু করেছি, তাহলে 4 ইউ প্লাস ভি মাইনাস ইউ হলো, তলায় একটা 4 থাকবে, এই 4-এরটা আবার লসাগু হলো, 3টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, ওই তলার 4 এই তলার 4টা কেটে যাবে। একটু স্টেপ জ্যাম করেছি, নিজেরা স্টেপগুলো আস্তে আস্তে করে করবে, ঠিক আছে। সো এই লাইনটা মুছে দিই, এটা টুকে নাও, নিচে টুকে, এটা টুকে নেওয়ার পর এই লাইনটা, তারপর এই লাইনটা, এবার এই লাইনটা মুছে দিই। এবার দেখো চলে এসছে আমাদের 4 ইউ থেকে ইউ বাদ দাও, তাহলে 3 ইউ প্লাস অফ ভি, আর এইটা থেকে এটা বাদ দাও, তাহলে ইউ প্লাস 3 ভি, তাই ছিল 3 ইউ প্লাস ভি, তাহলে আবার এক লাইন লিখে দাও, আর ইউ, এটা 3 ভি প্লাস অফ ইউ, ওকে, 3 ভি প্লাস ইউ, প্রমাণ হলো। এবার একটা কথা বলছিলাম না, লাস্টে অ্যান্সার দেখেও বুঝতে পারবো আমরা যে কি করে এরকম আসতে পারে। এবার এই অ্যান্সারটা শেখাচ্ছি, দেখো কেন এরকম ভাবে লিখতে পারে বা এরকম অ্যান্সার আসতে পারে, কারণ তোমার এমসিকিউতে যদি আসে, তুমি হচ্ছে কে অঙ্ক না কষেও অনেক সময় এই ট্রিকগুলো কাজে লাগতে পারে, সেই জন্য অঙ্কটা তুমি করতে পারবে, ঠিক আছে। কি করে দেখো, তাহলে আমাদের সেন্স বলেছে যে পি বিন্দুটা এ বিন্দুর কাছে হবে, ঠিক। এবার যত শেষের দিক যাবে তত তত তার ভেলোসিটি বাড়বে, তাহলে ইউর থেকে ভি এর মানটা নিশ্চয়ই অনেক অনেক বেশি, ইউর থেকে ভি এর মানটা নিশ্চয়ই অনেক বেশি, বিকজ অন্তিম বেগ এবং সে ত্বরণ নিয়ে গেছে। তাহলে দেখো এখানে উপরে আছে 3 ইউ আর নিচে আছে 3 ভি, তাহলে ইউটা তো বড়, সরি ইউটা ছোট আর ভিটা বড়, তাহলে 3 ভিটা বড় হয়ে গেল, ঠিক। 3 ভিটা যদি বড় হয় আর ওপরে যদি 3 ইউটা ছোট হয়, তাহলে নিশ্চয়ই পুরোটা অ্যাজিভ, নিচেরটা বড় কার থেকে, উপরেরটার থেকে, তার মানে কি তলার ডিস্টেন্সটা অর্থাৎ এপি বাই বিপি, বিপির পরিমাণটা হলো বেশি, বিকজ এটা বেশি ডিস্টেন্স, বিকজ ভিটা অনেক অনেক বেশি, ভিটা অনেক বেশি, ইউটা ছোট, বোঝা গেছে। তাহলে বিপিটা পথ বড় হওয়া উচিত, বা বিপির পথটা বড় হয়েছে 3 ভি প্লাস ইউ, বিকজ ভিটা ইউর থেকে অনেক বড়, তাহলে 3 ভি করলে আরো বড় হয়ে যাবে, ওকে। ট্রিক মুছে দিই, নেক্সট অঙ্ক। তা দেখো এটা একটা সেট 3 25-এর অঙ্ক,
ছায়া বইটার আই থিঙ্ক 25-এরই হবে, 25-এরই হবে। সো স্থিরাবস্থা থেকে p1 মাইনাস 1 তম সেকেন্ডে s1 পদ যায় একটা বস্তু, এবং p তম সেকেন্ডে s2 পদ যায়, ঠিক? তাহলে দেখাও যে পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 তম সেকেন্ডে s পদ যদি যায়, তাহলে ওই s সমান s1 প্লাস s2। বা অঙ্কটা এইভাবে নাও থাকতে পারে, একটু ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, বাট আমাকে কি করতে হবে সেটা আমি বলেছি। ওকে, তাহলে একটা কথা আমাদের ক্লিয়ার ছিল, জানি যে টি টোটাল যদি এটা টি সেকেন্ড হয়, তাহলে এ থেকে বি বিন্দু পৌঁছাতে যদি কোনো বস্তু টি সময় লেগে থাকে, এবং সি বিন্দুতে যদি বস্তুটার পৌঁছে যায়, এবং সি থেকে বি তে পৌঁছাতে লাস্ট যদি 1 সেকেন্ড তার সময় লেগে থাকে, তাহলে আমরা কি বলেছি, এই সময়টা হলো আমাদের টি মাইনাস 1 সেকেন্ড, তাই না? ঠিক, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে টি তম সেকেন্ড, এরম তো বলতাম। কথাটা ক্লিয়ার তো? টি তম সেকেন্ডে, তাই টি তম সেকেন্ড কথার অর্থ হলো টি মাইনাস 1 সেকেন্ড থেকে টি সেকেন্ডে পৌঁছাতে যত সময় লাগে সেটা হলো তার টি তম সেকেন্ড, অর্থাৎ চতুর্থতম সেকেন্ড। তাহলে ঘড়ি কাটা 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে পৌঁছাতে ওই যে 1 সেকেন্ডের গ্যাপ, সেটা হলো আমাদের চতুর্থতম সেকেন্ড। তাহলে এটা টি তম সেকেন্ড কথার অর্থ হলো টি মাইনাস 1 সেকেন্ড থেকে টি সেকেন্ডে পৌঁছাতে তার যত সময় লাগে, তাই তো? এটা আমরা জানি। তাহলে একটা কথা খুব ভালো করে শিখে নাও, এটা মুছে দিতে পারি, মুছে দিয়েছি। আমাদের কি দেখাতে বলেছে দেখো, পি স্কোয়ার মাইনাস পি 1 তম সেকেন্ডে এস পদ যায়, তাহলে এস সমান, আচ্ছা স্থিরাবস্থা বলে কি u0, ঠিক? তাহলে আমাদের ফর্মুলা কি হয়, u প্লাস হাফ অফ a টু টি মাইনাস 1, এটা হলো তার ত্বরণ, তাই তো? এটা আমাদের ফর্মুলা, আমরা জানি। u তার প্রাথমিক বেগ 0 বলে দিয়েছে, তাহলে এটাকে তুমি পরণবংশে উড়াবো, আমিও থাকতাম না। তাহলে এখানে হাফ এ টু টি এর জায়গায় এই টিটা ছিল আমাদের টি তম সেকেন্ড, তাই না? টি তম সেকেন্ড, তাহলে এখানে কততম সেকেন্ড বলেছে, পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1। তাহলে তুমি এখানটায় পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 তম সেকেন্ডটা বসাতে পারো ডেফিনেটলি, বিকজ 2t। এখান থেকে তাহলে ব্র্যাকেটটা এইভাবে শেষ হবে, ঠিক আছে? ঠিক, তাহলে এবার তুমি এটাকে হিসাব করো, দেখো কি দিচ্ছে তোমার। তাহলে এই হাফটা না কেটো না, রেখে দাও। তাহলে এটাকে ভেতরে গুণ করো, 2p স্কোয়ার মাইনাস 2p প্লাস 2 মাইনাস 1। এবার দেখো হাফ এ, এই 2p স্কোয়ারটাকে ভাঙতে পারো, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p, আর এখান থেকে কত প্লাস 1 আসছে, ঠিক? এবার দেখো হাফ অফ এ এটাকে দেখো পি স্কোয়ার লিখতে পারো, আর পরেরটাকে, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেটই দাও, পি মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখে দিতে পারো। এইটুকু টার্মটাকে পি মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর পি স্কোয়ার যেমন আছে যেমন থেকে গেল। এবারে দেখো তুমি কি করতে পারো, তো হাফ এটাকে আমরা গুণ করে দিয়েছি, তাহলে হাফ এ পি স্কোয়ার প্লাস হাফ অফ এ পি মাইনাস 1 এর হোল স্কোয়ার, এইটা আমরা লিখতে পারি গুণটা করার পর। এবারে দেখো বোঝার জায়গা আছে, ধরো এইটা মানে কি বলতে পারি, কোনো পি সময়ে কোনো একটা বস্তু যে পথ যেতে পারে সেটা হলো হাফ অফ এ পি স্কোয়ার, বিকজ সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, ঠিক? আরো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার জন্য পি মাইনাস 1 সেকেন্ডে যেটা যেতে পারে সেটা হলো হাফ অফ এ পি মাইনাস 1 এর হোল স্কোয়ার, বিকজ এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাই তো ফর্মুলা হয় আমাদের, তাই না? তাহলে ইউ যদি প্রাথমিক বেগ 0 হয়ে যায়, তাহলে সে কোনো টি সময়ে কত পথ যাবে, এস সমান হাফ এ টি স্কোয়ার,
তাহলে আমরা কি বলতে পারি, তাহলে পি সময় এখানেও হাফ অফ এ পি স্কোয়ার পদ গেছে, আর পি মাইনাস 1 সেকেন্ড সময়ে তাহলে হাফ অফ এ পি মাইনাস 1 এর হোল স্কোয়ার পদ গেছে। এবারে দেখো এইটা যদি টি সেকেন্ড সময় হয়ে থাকে, এইখান থেকে পুরো সেকেন্ডে যদি টি মাইনাস 1 সেকেন্ড হয়ে থাকে, তাহলে তার ঠিক আগের সেকেন্ডে যে পদ গেছে, তার ঠিক আগের সেকেন্ডে যে পদ গেছে, তো সেটাকে কি বলবো, টি তম সেকেন্ডে পদ গেছে, তাই না? তাহলে সেই অ্যানালিসিসে আমরা এটাকে বলতে পারি, তার থেকে 1 সেকেন্ড কমিয়ে ভাবো, পি মাইনাস 1 তম সেকেন্ডে যাওয়ার পথ, আর এটা হলো পি তম সেকেন্ডে যাওয়ার পথ। তার মানে হলো এই হাফ অফ এপি স্কোয়ারের জায়গায় আমরা বসাতে পারি, সেটা হলো দেখো S1, এখান থেকে বসাতে পারি এইটার জায়গায় S1 আর ওটার জায়গায় S2, ঠিক? তাহলে টোটাল ST থেকে শুরু হয়েছিল, তাহলে S1 প্লাস অফ S2 পথ, ঠিক? তাহলে প্রুফড হয়ে গেছে আমাদের। তো আজকের ক্লাস 2 के नाम पेन गिर गया, तो 2 के नाम নিয়ে এসো 2 के। তো আজকের ক্লাস এই পর্যন্তই খতম করব। তো যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লেগে থাকলে কমেন্ট করো, সাবস্ক্রাইব তো করবে বটেই, আর চ্যানেলটাকে সাপোর্ট করো। আর এই সময়ে তোমরা খুব ভালোভাবে সেফ থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। তব তক কে লিয়ে বাই। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে, পার্ট 10, ওকে, 1D ইমোশনের, ঠিক? তব তক কে লিয়ে জয় হিন্দ, জয় ভারত, এন্ড কিপ ওয়াচিং মাই চ্যানেল।